খড়গপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত আসানসোলের 4। ঘটনার বিবরণে জানা যায়, খড়গপুরের কাছে বেলদা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আসানসোলের 4 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরবেলা। দ্রুত গতিতে স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্করপিও গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিরা আসানসোল ও দুর্গাপুরের বাসিন্দা। তারা দীঘা যাচ্ছিলেন। দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কার্তিক লাহিড়ী, হিমাদ্রি শেখর পাত্র, বিশ্বজিৎ মণ্ডল এবং অতনু গুহর শনাক্ত করা হয়েছে। কার্তিক আসানসোল পৌর নিগমের ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এই 4 জনই আসানসোল করুণাময়ী হাউজিং সোসাইটির বাসিন্দা। পুলিশ ও উদ্ধারকারী দল খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু কোনো যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। এই পথ দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতা এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার খবরে মৃত 4 জনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের পরিবারকে ইতিমধ্যে পুলিশের তরফে এই ঘটনার কথা জানানো হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এখন কি বলে, খবর তো যা পেয়েছি খারাপ খবর। কি শুনতে পেয়েছি? কখন হয়েছে? আমার তো 6:30 7টার সময় খবর পেয়েছি। কটার সময় বেরিয়েছিল? 11টার পর, রাত্রিকাল 4 জন গেছিল। ঘটনা তো আপনারা শুনেছেন, যেটা যে আমাদের এই পাড়ার 4 জন কাল রাত্রেবেলায় এখান থেকে দীঘা বেরিয়েছিলেন স্করপিওতে 11টার সময়। ভোর রাত্রে বেলদার কাছে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং 4 জনাই দুর্ভাগ্যবশত 4 জনাই বেঁচে নেই। এই আমাদের করুণাময়ী হয়েছে 4 জনে। গতকাল রাত্রে গেছে 4 জনাই নিহত এবং 4 জনাই বাড়ি এখানেই, তাদের পরিবার আছে। আমাদের যেমন কার্তিক লাহিড়ী আমাদের সিনিয়র দাদার মতো ছোটোর থেকে জানতাম। বিশ্বজিৎ মণ্ডল স্কুলে আমার 1 ক্লাস সিনিয়র। হিমাদ্রি সেও পরিচিত, অতনু প্রত্যেকেই পরিচিত। যা হয় পাড়াতে বলতে পারেন, এই একই পাড়াতে খুবই মর্মান্তিক যে যখন ওই 4খানা দেহ আসবে কি অবস্থা, তাদের বাড়ির লোক, পাড়ার লোকেদের কথা নেই, ভাষা নেই। আমি ছিলাম না এখানে, আমিও একটু মার্কেটের কাজে বাইরে ছিলাম। তো হঠাৎ করে সকাল 7টার সময় আমার কাছে ফোন এলো যে পাড়া থেকে বললো যে কোনো খবর পেয়েছি না। খবর তো কিছু পাইনি। তবে বলে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম বেলদা থানার কাছে পশ্চিম মেদিনীপুরে। তো দিয়ে আমি সাথে সাথে দাদা নাম্বারে ফোন করলাম। দাদার নাম্বারটা রিং হয়ে গেল কিন্তু ধরলো না। তারপর আরেকটা নাম্বারে করলাম, ওটা বেলদা থানাতে ধরলো। থানা থেকে ধরে বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি, আপনারা ইমিডিয়েট চলে আসেন। ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি আমি তো ছিলাম না এখানে, আমি বাইরে গেছিলাম। আমি সকালে খবর পেলাম যে এরকম ঘটনা ঘটেছে, আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে এসেছি। এবারে যেটা এখানে এসে শুনতে পেলাম যে ওরা 11টার দিকে এখান থেকে 4 জন মিলে বেরিয়েছিল, কালকে রাত্রে বেরিয়েছিল। আর ঘটনাটা খুব সম্ভবত ভোরের দিকে হয়েছে, 3টে 4টের দিকে, যে হতে পারে চোখ ফোক লেগে গেছে বা কিছু। তো এখন তো তারপরে একের পর এক খবর আসছে
তো খবর তো কোনোটাই ভালোই পাচ্ছি না, সবই তো খারাপ খবরই আসছে। এখন দেখা যাক কি হয়। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Pariware U-Room and be prepared to leave a Mama, can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Pariware. Always in fashion.